পড়ছি সুদীপ বসু। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআর এর ইনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমা উত্তীর্ণ হবার পর প্রাথমিক হিসেব অনুযায়ী 58 লক্ষের বেশি নাম বাদ পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এদের মধ্যে রয়েছে অনুপস্থিত, মৃত, স্থানান্তরিত এবং একাধিক জায়গায় নাম থাকা ভোটার। ইনুমারেশন পর্ব শেষ হলেও ঝাড়াই বাছাইয়ের কাজ চলবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী এ পর্যন্ত রাজ্যে 99.96% ভোটারের ইনুমারেশন ফর্ম ডিজিটাইজ করা হয়েছে। 16 ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। বিধানসভা নির্বাচনের প্রস্তুতির অঙ্গ হিসেবে গতকাল রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থার সঙ্গে সমন্বয় বৈঠক করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রীয় সংস্থাগুলির মোট 25টি দপ্তরের কর্তারা বৈঠকে হাজির ছিলেন। রাজ্য পুলিশের মহানির্দেশক, কলকাতা পুলিশের কমিশনার, বিএসএফ, এসএসবি, সিআইএসএফ এবং আরপিএফ এর উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি ছিলেন এনফোর্সমেন্ট নির্দেশালয়ের অধিকর্তাও। শ্রী আগরওয়াল বিভিন্ন দপ্তরের আধিকারিকদের কাছ থেকে প্রাক নির্বাচনী তথ্য সংগ্রহ করেছেন। রাজ্যের বিভিন্ন অঞ্চলে আইন শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি ঠিক কোথায় দাঁড়িয়ে কোথাও অতিরিক্ত নজরদারি বা সতর্কতার প্রয়োজন আছে কিনা তাও খতিয়ে দেখা হয়। বিজেপি অনুপ্রবেশকারী মুক্ত ভোটার তালিকার দাবি জানিয়েছে। দলের রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য গতকাল দিল্লিতে সাংবাদিকদের কাছে কথা বলেন। সামগ্রিকভাবে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বাদ দিয়ে পশ্চিমবঙ্গের মানুষ একটা বিশুদ্ধ ভোটার লিস্ট পাবে। এতে গণতান্ত্রিক ব্যবস্থাও শক্তিশালী হবে, সুরক্ষিত হবে এবং ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তা যেটা কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। এখানে বিভাজনের রাজনীতি ভুলে সমস্ত মানুষের সঙ্গে দাঁড়িয়ে সমস্ত রাজনৈতিক দলের ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে ভারত বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়া সংক্রান্ত জনস্বার্থ মামলায় রাজ্যের কাছে হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট। গতকাল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ এ রাজ্যে ভারত বাংলাদেশ সীমান্তে বেড়া বা ফেন্সিং এর জন্য জমি অধিগ্রহণের ক্ষেত্রে কি পদক্ষেপ করা হয়েছে তা রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের মুখ্য সচিবকে সবিস্তারে জানাতে বলেছেন। আগামী শুক্রবারের মধ্যে রাজ্যকে ওই হলফনামা দাখিল করতে হবে। মামলার পরবর্তী শুনানি আগামী 22 ডিসেম্বর। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নবম দশম শ্রেণীতে শিক্ষক নিয়োগের তথ্য যাচাইয়ের জন্য ইন্টারভিউতে ডাক পাওয়া প্রার্থীদের তালিকা আজ প্রকাশিত হবে। একাদশ দ্বাদশের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হলেই নবম দশমের তথ্য যাচাই শুরু হবে। নবম দশমের শূন্য পদের সংখ্যা 23,212। এর জন্য পরীক্ষা দিয়েছিলেন 2,93,192 জন। কেন্দ্রীয় সরকারের সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস এসএফআইও অর্থলগ্নি সংস্থা রোজ ভ্যালির আমানতকারীদের টাকা ফেরানোর জন্য তৈরি অ্যাসেট ডিসপোজাল কমিটি এডিসির ব্যাংক অ্যাকাউন্টগুলির ফরেন্সিক অডিট করতে পারবে না। গতকাল কেন্দ্রীয় সরকারের আইনজীবী কলকাতা হাইকোর্টে একথা জানিয়েছেন। উল্লেখ্য, এর আগে সেবি, সিএজি এবং রাজ্যের অর্থ দপ্তরকে ফরেন্সিক অডিটের দায়িত্ব নিতে বললেও সংস্থাগুলি রাজি হয়নি। উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের 6টি স্টেশন খাদ্য সুরক্ষা এবং গুণমান নিয়ন্ত্রক সংস্থা এফএসএসএআই এর মর্যাদাপূর্ণ ইট রাইট স্টেশনে শংসাপত্র পেয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, জলপাইগুড়ি রোড, বিন্নাগুড়ি, ধূপগুড়ি, ফালাকাটা, দিনহাটা এবং নিউ কোচবিহার এই স্টেশনগুলি 2 বছরের জন্য শংসাপত্র পেয়েছে। এর ফলে রেল স্টেশনগুলিতে নিরাপদ ও স্বাস্থ্যকর খাবারের বিকল্প নিশ্চিত করা যাবে। আরজিকর আন্দোলনের অন্যতম মুখ ডাক্তার অনিকেত মাহাতোর পোস্টিং সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস বিষয়টিতে রাজ্য সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন। এই মামলায় জনগণের টাকা কিভাবে অপচয় করা হয়েছে তা রাজ্যের স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিকর্তার কাছ থেকে উদ্ধারের দাবি জানিয়েছেন তারা। চিংড়িঘাটায় মেট্রো রেলের বকেয়া কাজ দ্রুত সম্পন্ন করতে রাজ্য ও মেট্রো কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সকলকে বৈঠকে বসতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্যকে সংশ্লিষ্ট আধিকারিকদের নাম আজই আদালতে জানাতে বলা হয়েছে। কবে কোথায় বৈঠক হলে সব পক্ষের সুবিধা হবে সে বিষয়ে আজই নির্দেশ দেবেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ। 15 ডিসেম্বর থেকে বিকেল 5:10 সংবাদের সময় 5 মিনিট বেড়ে 10 মিনিটের হচ্ছে। একই সঙ্গে গ্রামাঞ্চলের খবর আরো বেশি করে শ্রোতাদের কাছে পৌঁছে দিতে ওই দিন থেকেই বেলা 12:30 এবং সন্ধ্যে 6:35 গ্রামীণ সংবাদের সময়সীমা 3 মিনিটের বদলে 5 মিনিটের হচ্ছে।
স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর দুপুর 12:30টায় শুনবেন গ্রামীণ সংবাদ।